শুরু করছি ভাষা বিষয়ক আমাদের আজকের আলোচনা। আজ ষষ্ঠ পর্ব। এটি একটি ধারাবাহিক আলোচনা এবং এই আলোচনাগুলো আমাদের চ্যানেলে দ্য মেকানিক্স অফ ল্যাঙ্গুয়েজ প্লেলিস্টের অন্তর্ভুক্ত। আমাদের আজকের আলোচনাটি একটু স্বতন্ত্র। আলোচনার বিষয় আপনারা টাইটেল বা শিরোনামে দেখেই নিয়েছেন, ফিল দ্য ডিফারেন্সেস বিটুইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ স্পিচ সাউন্ডস। এই আলোচনাটিকে একটু স্বতন্ত্র বলছি এই কারণে যে এখানে আমরা নিয়মবদ্ধভাবে ইংরাজি ভাষার প্রায় 40টা সাউন্ড নিয়ে একে একে আলোচনা করব না। তত গভীরে যাওয়ার আগে এই পর্বে আমরা প্রাথমিকভাবে শুধু অনুভব করার চেষ্টা করব বাংলা ও ইংরাজি ভাষার ধ্বনির মধ্যে পার্থক্য ঠিক কি রকম। ভাষা শেখা কিছুটা মৌখিক অভ্যাসের ব্যাপার হলেও অনেকটাই আবার মননশীলতার ব্যাপার। কণ্ঠস্বর শুধুমাত্র মুখ, জিভ, তালু ইত্যাদি স্পন্দনে উৎপন্ন নয়, মানসিক অনুভবে উৎপন্ন। তাই এই পর্বের আলোচনা আমরা একটু অন্য আঙ্গিকে সাজিয়েছি। মূল পাঠে যাওয়ার আগে দুটো বিষয়ে একটা স্বচ্ছ ধারণা দিয়ে রাখতে চাই, পরে আমাদের কাজে লাগবে। প্রথমটি হচ্ছে, কোনো ব্যঞ্জন ধ্বনিকে একটানা টেনে বলা যায় না। ধরুন যদি বাংলা একটা শব্দ বলা যায় টন অথবা টগর, এবার এই ট ধ্বনিটিকে একটানা বলার চেষ্টা করুন। দেখুন, এবার এই ট ধ্বনিটিকে যদি আপনি একটানা বলার চেষ্টা করেন তাহলে কি হবে দেখুন। একবার ট উচ্চারণে পরবর্তী ধ্বনি যখন আপনি টানছেন সব অ। তাহলে আমরা দেখলাম যে ব্যঞ্জন ধ্বনি একটানা টেনে বলা যায় না। আপনি যদি টগরের গ কেউ টানেন তাহলে গ, পরবর্তী ধ্বনিগুলো স্বরধ্বনি উচ্চারিত হবে অ। বাংলা ভাষা প্রত্যেক ব্যঞ্জন ধ্বনির সাথে নিহিত আছে স্বরধ্বনি অ। ইংরেজি ভাষার ক্ষেত্রে অনেক ব্যঞ্জন ধ্বনির সাথে নিহিত আছে স্বরধ্বনি এক। এই প্রসঙ্গে এই মুহূর্তে আর বেশি কিছু আমাদের না জানলেও চলবে। এবার আজকের মূল বিষয়ে চলে যাই। প্রথমে আলোচনা করছি বাংলা ভাষার ট আর ইংরাজি ভাষার ট, এই দুটো ধ্বনির মধ্যে পার্থক্য নিয়ে। শ্রোতাদের সুবিধার জন্য এই ধ্বনিটিকে ফোনেটিক সিম্বলের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। আমরা বাংলা ভাষার ট এবং ইংরাজি ভাষার ট, এই দুটো ধ্বনি নিয়ে এখন তুলনামূলক আলোচনা করছি। নিচে যেটা টি এবং দুদিকে দুটো ফ্রন্ট স্ল্যাশ দেওয়া আছে, এটা ফোনেটিক সিম্বল ইংরেজি ভাষায় ট ধ্বনিটি। এটা
ধ্বনির সাংকেতিক চিহ্ন বর্ণমালার বর্ণ কিন্তু নয়। যারা ফোনেটিক সিম্বলের সাথে পরিচিত নন তাদের সুবিধার্থে বলে দিই যে ধ্বনির চিহ্নের দুপাশে ফ্রন্ট স্ল্যাশ দিয়ে বোঝানো হয় এটি ধ্বনির চিহ্ন, বর্ণমালার কোনো বর্ণ নয়। এবার শ্রোতারা ভালো করে বাংলা ও ইংরেজি ভাষার ট ধ্বনিটির উচ্চারণ খেয়াল করবে। প্রথমে বাংলায় ট ট, এবার ইংরেজি ভাষায় ধ্বনিটি বাংলা যাদের মাতৃভাষা তারা সকলেই জানেন যে বাংলা ট ধ্বনিটি উচ্চারণ করার সময় জিভের একদম সম্মুখভাগ অর্থাৎ জিভের ডগা সামান্য উল্টে গিয়ে কাঁকড়ার শক্ত তালুতে অর্থাৎ হার্ড প্যালেটে গিয়ে ঠেকে। কিন্তু ইংরেজি ভাষায় এই ধ্বনিটি উচ্চারণ করার সময় জিভের ডগা কাঁকড়ার গাম রিজ অংশটায় শুধু ঠেকে। মনে রাখবেন জিভের ডগা কিন্তু দাঁতে ঠেকবে না, শুধু গাম রিজেই ঠেকবে। গাম রিজ ঠিক কোন জায়গাটা সেটা জানা না থাকলে আমাদের এর আগের ভিডিওটি অর্থাৎ পঞ্চম পর্বের ভিডিওটি দেখে নিতে পারেন। একটা পার্থক্য বললাম। এছাড়াও ইংরেজি ভাষার এই ট ধ্বনিটির আর একটা বিশেষত্ব আছে। ইংরেজি ভাষার কিছু ব্যঞ্জন ধ্বনি শুধুমাত্র শ্বাসবায়ু চাপে উৎপন্ন হয়। ইংরেজিতে এগুলোকে বলা হয় ব্রেথ সাউন্ডস বা আনভয়েসড সাউন্ডস। আর কিছু ব্যঞ্জন ধ্বনি স্বাভাবিক কণ্ঠস্বর অর্থাৎ ভয়েস ব্যবহার করে উৎপন্ন হয়। এগুলো হলো ভোকালাইজ সাউন্ড বা ভয়েস সাউন্ড। বাংলা ভাষার ক্ষেত্রে কিন্তু সব ব্যঞ্জন ধ্বনি ভয়েসড। আনভয়েসড শ্রেণীর কোনো ধ্বনি বাংলায় নেই। এবার যদি প্রশ্ন করা যায় যে ইংরেজি ভাষার এই ধ্বনিটি কোন শ্রেণীভুক্ত, তাহলে উত্তর এই যে এটি আনভয়েস বা ভয়েসলেস শ্রেণীভুক্ত। ধ্বনিটি আমি আর একবার উচ্চারণ করছি, শুনুন। উচ্চারণ করার সময় যদি কণ্ঠনালীর কাছে একটা আঙুল হালকা ছুঁয়ে রাখেন তাহলে দেখবেন কোনো কম্পন অনুভব করছেন না। যদি কম্পন অনুভব করেন তাহলে ওটা ভয়েস হয়ে যাচ্ছে, বুঝতে হবে। এবার বাংলার ড এবং ইংরেজির ড এই দুটো ধ্বনি তুলনা করছি। বাংলা ভাষার ড ধ্বনিটি ঠিক ট ধ্বনির মতো জিভের ডগা সামান্য উল্টে শক্ত তালুর মধ্যে ঠেকে। কিন্তু ইংরেজি ভাষার ক্ষেত্রে ড ধ্বনিটি আগের ট ধ্বনির মতো শুধুমাত্র গাম রিজ ব্যবহার করে উৎপন্ন হয়। এখানেও জিভের ডগা দাঁতে ঠেকবে। মূল তফাৎ এই যে ইংরেজি ট ধ্বনিটি আনভয়েসড কিন্তু ড ধ্বনিটি ভয়েসড। এবার এই দুটো উচ্চারণ দেখুন। বাংলা ড, ইংরেজিতে ড ড। গলায় কণ্ঠনালীর কাছে হালকা আঙুল ছুঁয়ে রাখুন, দেখবেন একটা মৃদু কম্পন অনুভব করছেন। আজ এই আলোচনা এটুকুই থাক। এখন
এখন একটা অতি পরিচিত ইংরেজি গানে বরং এই শব্দগুলো শোনা যায়। Drink to me only with thine eyes, and I will please with mine. Or leave a kiss within the cup, and I will not ask for wine. A thirst that from the soul doth rise, doth ask a drink divine. But might I of Jove's nectar sow, I would not change for thine. Drink to me only with thine eyes, and I will please with mine. Or leave a kiss within the cup, and I will not ask for wine. A thirst that from the soul doth rise, doth ask a drink divine. But might I of Jove's nectar show, I would not change for thine. একটা শ্লোক শোনালাম। আজ ষষ্ঠ পর্বের আলোচনা এখানেই শেষ করছি। আমাদের পরবর্তী ভিডিওতে অবশ্যই আসবে।